দেখো ভুটানের পাহাড়টা দারুণ লাগছে। এইখানে নামাও কিন্তু খুব রিস্ক, মানে ছোট্ট একটা ট্রেকিং বলা যেতে পারে এটাকে। আমি অবশ্যই বলবো যারা কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ির কাছাকাছি আছো অবশ্যই এই জায়গাটা ঘুরে যাও, মানে খুব সুন্দর এই জায়গায়। কিন্তু এবার এটা মানে প্রথম হলো, আর আমরা কীভাবে আসলাম এইখানে, তো আমি ভিডিওতে অবশ্যই সব কিছু বলবো, চলো দেখতে থাকো ভিডিওটা। এইখানে এখনো একটা ছবি তুলতে পারলাম না গাইস। এইখানে মানে ফাঁকা টোটাল আই লাভ লঙ্কাপাড়া, শুদ্ধ ছবি তোলা খুব মুশকিল। কারণ তোমাদের তো প্রথমেই বললাম যে এটা নতুন পিকনিক স্পট, আর প্রথম নতুন নতুন সব কিছুরই চাহিদা বেশি। এই সেই ভুটানের পাহাড়টা কি দারুণ লাগছে, অসাম। নদীটা নেই, এখন শুকিয়ে গেছে, কিন্তু জাস্ট দেখো, তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। ওইদিকে এন্ট্রি নেই, তবে ভিউটা জাস্ট অসাম। এইদিকে কিন্তু একটা ব্যাডমিন্টন খেলার কোর্টও রয়েছে, এইদিকে বসার জায়গা, ওদিকে দোলনা। ভুটানের পাহাড়টা কিন্তু সত্যি দারুণ দেখা যাচ্ছে। আমি কোনো পিকনিক স্পটে গিয়ে বারে বারে তোমাদের আসতে বলি না, এই পিকনিকটা সত্যি আমার খুব ভালো লাগছে। আসার আগে ভাবছিলাম যে লঙ্কাপাড়া স্পটটা হয়তো খারাপ লাগবে, অত ভালো না, কিন্তু বেশ অনেকটা ভালো রয়েছে এই জায়গাটা। দিস ইজ কল্ড সুইসাইড সাইট, সুইসাইড এরিয়া। হেভি লাগছে। আমরা এই দিকটা পরে এসেছি, তাই আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু এই দিকটাও কিন্তু খুব সুন্দর লাগছে, এদিকেও কিন্তু বাঁশ দিয়ে বানানো আছে রাস্তা। দেখি গিয়ে কতটা কি আছে। ওখানে বালুর চরটা দেখা যাচ্ছে। ওখানে গাড়িগুলো কিন্তু দেখাই যাচ্ছে যে গাড়িগুলো এখন রওনা দিচ্ছে অলরেডি। এখানেও কিন্তু দোকানপাট রয়েছে। ওখান থেকে বললাম যে উঠলাম, মানে ওখান থেকে নামলাম। তো আমরা রওনা হয়েছিলাম ধূপগুড়ি থেকে লঙ্কাপাড়ার উদ্দেশ্যে, আর আমরা ধূপগুড়ি থেকে বেরিয়েছিলাম 12টা, 12:30 নাগাদ। আর আমাদের যেতে হয়েছে গয়ারকাটা ক্রস করে, কারণ বীরপাড়া হয়ে যেতে হবে, মানে বীরপাড়ার পরেই কিন্তু এই লঙ্কাপাড়াটা। আর আমাদের ধূপগুড়ি থেকে মোটামুটি গয়ারকাটা যেতে 20-30 মিনিটের মতো লাগে, আর রাস্তা ফাঁকা থাকলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা কথা, এখন কিন্তু পিকনিকের মানে বাসের গাড়ি খুব কম যায়, কারণ এখন প্রত্যেক দিন মানুষ পিকনিক যাচ্ছে বাইকে করে বন্ধুদের সঙ্গে, এখন খুব বাসের গাড়ি কম যায়। আর আগে কিন্তু পিকনিকের সিজনে প্রচুর গাড়ি যেত পিকনিকের, সবাই পাড়ার সঙ্গে একসঙ্গে মিলে কিন্তু যেত, বেলুন টেলুন সাজিয়ে বাসে দারুণ মজা হতো। আর এখন আমরা কিন্তু গয়ারকাটা চলে এসেছি, সোজা যাবে হলো বানারহাট। আমাদের কিন্তু বানারহাট যাওয়া হবে না, আমাদের যেতে হবে বীরপাড়া, মানে আমাদের এই ডান সাইডটাই যেতে হবে। ওই দিকটা কিন্তু সোজা বানারহাট হয়ে গেল, ঠিক আছে। আর ওই দিকেই কিন্তু তোমার হলো মূর্তি, বিন্দু, ঝালং, ওই দিক দিয়ে যেতে হয়। আর আমরা এদিক দিয়ে বীরপাড়া হয়ে আমাদের যেতে হবে লঙ্কাপাড়া। আর এই পিকনিক স্পটটা এবারই খুলেছে, আমি অনেক জায়গায় শুনেছি, অনেকে ভিডিও দেখেছি যে লঙ্কাপাড়া স্পটটা অতটা আমার ভালো লাগেনি, দেখা যাক কি হয়।
আমরা মোটামুটি কিন্তু চলে এসেছি লঙ্কাপাড়ার কাছাকাছি। আর নতুন কিছু জায়গা দেখলে বা রাস্তাঘাট দেখলে কিন্তু ভালোই লাগে। একই জায়গা দিয়ে গেলে কিন্তু সবসময় ভালো লাগে না। আর সাইডে দুই সাইডে কিন্তু তোমার হচ্ছে যদি চাপাতি বাগান, পরিষ্কার রাস্তাঘাট থাকে তাহলে কিন্তু চালাতেও ভালো লাগে আর যেতেও ভালো লাগে। নতুন নতুন পথ, এটা শুধু আমার ক্ষেত্রে না, সবারই কিন্তু ভালো লাগে। আর আজকের ওয়েদারটাও মোটামুটি দারুণ ওয়েদার, খুব গরমও না খুব ঠান্ডাও না। আমাদের ধূপগুড়ি তো মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, কিন্তু এই দিকটা কিন্তু যত এগোচ্ছি লঙ্কাপাড়ার দিকে তত কিন্তু আরও গরম লাগছে। আর এখন আমাদের যেতে হবে এই দিকটা। আর রাস্তার বাঁকা রাস্তাগুলো কি সুন্দর লাগছে, দু সাইডে বড় বড় গাছ আর ফাঁকা একদম। আর পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে হালকা হালকা, দেখো হয়তো ক্যামেরার লেন্সে ধরা না পড়লেও মানুষের চোখের লেন্সে ধরা পড়েছে। পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে, ওই যে দেখো, একটু স্টপ করে দেখতে পারো। আর আমাদের যেতে কতক্ষণ সময় লাগবে আর জানি না। বীরপাড়া থেকে এটা আমি জানি যে 18 কিলোমিটার। এখানে একটা স্ট্যাচু রয়েছে, স্ট্যাচু ক্রস করে এখন মোটামুটি আরও 15 মিনিট তো যেতে হবে। বীরপাড়া থেকে 30 মিনিট লাগে ম্যাপে দেখাচ্ছে। এখন পাহাড়ি এলাকা, ম্যাপের কথা তো মানে বলা যায় না, ঠিক না? আমাদের একবার যেতে হবে, তারপরেই আমরা বলতে পারবো যে কতক্ষণ লাগে অ্যাকচুয়ালি। এদিকে কিন্তু রিসোর্ট হচ্ছে, মানে এটা প্রথমবার তৈরি হচ্ছে, প্রথমেই বললাম। আর এখানে কিন্তু অনেক রিসোর্ট তৈরি হচ্ছে, এর পরে বা 2-3 বছর পর কিন্তু রিসোর্টগুলো সুন্দর, অনেক রিসোর্ট তৈরি হয়ে যাবে। আর আমরা আরেকটা চাপাতি বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু লঙ্কাপাড়ায় চলে এসেছি। আর লঙ্কাপাড়ার ভেতরে ঢোকার পরে কিন্তু এই ছোট্ট একটা রাস্তা দিয়ে যেতে হবে, আর এই চাপাতি বাগানের মাঝখান দিয়ে যেতে হবে। কারণ আমরা এক জায়গায় রাস্তা দিয়ে গিয়েছিলাম, তো তখন বললো স্কুটি নিয়ে এই চাপাতি বাগান দিয়ে মধ্যে দিয়ে গেলে আর কি আমরা পাহাড়ের ওপরটা স্কুটি নিয়ে উঠতে পারবো, আর না হলে আমাদের নিচে পার্কিং করতে হবে। তো তার জন্য আমরা কিন্তু মিডিল দিয়ে যাচ্ছি। তো ওদিক দিয়ে আমরা যেতে পারলাম না, বাইক নিয়ে এদিকেই সুবিধা, তো তার জন্য এদিক দিয়ে যাচ্ছি। তো স্কুটি নিয়ে এদিক দিয়ে পাহাড়ে ওঠা যাবে আর কি, এর জন্য এদিক দিয়ে যাচ্ছি। মানে তুই দেখে বল না, মানে নতুন নতুন ব্লগিং শিখতেছি তো। একবার বলে দেখ। চলো, নতুন জায়গা, খুব কাছেই এটা, তো ভালোই লাগছে। আশা করি উপরে গিয়ে আরো ভালো লাগবে। সুন্দর একটা জায়গা, চাপাতি বাগানের মাঝখানে। আমরা কিন্তু এখন লঙ্কাপাড়া চলে আসলাম। আর এই স্পটটা হলো এইবারই ওপেন হয়েছে, আর এইবারই আসলাম। আসার পর কিন্তু অনেক চারিদিকে কিন্তু লোক পিকনিক খাচ্ছে। আমরা কিন্তু ওই যে ওইখান থেকে একদম বাস যেখানে, ওইখান থেকে কিন্তু এইখানে স্কুটি ওঠালাম, মোটামুটি অনেকটাই উঠালাম। আর এখন হলো আই লাভ লঙ্কা যেখানে লেখা আছে, মানে আই লাভ লঙ্কাপাড়া যেটা লেখা আছে ওখানে যাব। আর এটা কিভাবে আসতে হয়, কেমন করে, কত দূর ডিস্টেন্স, সব বলবো, ভিডিওটা দেখতে থাকো। কাছাকাছি একটা জায়গা, মানে হালকা পাহাড়, মানে দুর্দান্ত লাগছে। তো এই জায়গায় এসে আমার দারুণ লাগলো। আর কাছাকাছি জায়গার মধ্যে খুব সুন্দর একটা জায়গা। তো আমি বলবো তোমরাও আসো এখানে। ধূপগুড়ি থেকে কতক্ষণ লাগলো বল? এই 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টার মধ্যে চলে এসেছি আমরা এখানে। তো তোমরাও আসো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। কোচবিহার থেকে মোটামুটি 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা লাগবে না, আশা করি কম লাগবে। ওই দিক দিয়ে বীরপাড়া হয়ে আসবে। আর যারা শিলিগুড়ি জলপাইগুড়ি আছো তারা তো গয়েরকাটা দিয়ে আসতে হবে। খুব ভালো আছে জায়গাটা। 20 টাকা করে না? কেন দাঁড়াও, 20 টাকা মনে হয় আছে, খুচরা আছে মনে হয়। নাই
শন পাপড়ি নিলাম, যাই হোক এটা কি একটা 20 টাকা নিল, দেখলেই তো। তো বল। আমরা এখন ছোট্ট ট্রেকিং করতে যাচ্ছি। তো যাওয়া যাক, আমরা এখন ওপরে যাব। তো চলো। ট্রেকিং না, বাট ট্রেকিংও বলতে পারো। এই ছোট রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু এখন। দাদা না বললো এদিক দিয়ে গেলেই সোজা পাবো। আমরা উপরে উঠবো বললামই তো। তো সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, খুব খাটনি লাগছে। এই গাছগুলো ধরে ধরে যেতে হবে এখন। সকলে চলো উপরে উঠে দেখা হচ্ছে। হ্যাঁ, উঠতে খাটনি হচ্ছে। আমার দুই পিছনে পাইন গাছ থাকলে লামা হাঁটা ফিল হতো। জায়গাটা খুব সুন্দর, খারাপ না। আরো উপরে উঠবো, তো কয়েকটা ছবি তুলে নি ততক্ষণ। ওইখানটায় উঠতে হবে আরো, অনেকে কিন্তু উঠছে, দেখতেই পাচ্ছ। তো সবাই দেখো কত খাটনি করে উঠছে আর কি। উপরে উঠতে অনেকটাই খাটনি হচ্ছে। তো আমরা উঠবো, আমরা একদম ওই ওপরটায় উঠবো। তো চলো। এবার নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগছে এখান থেকে, দারুণ, একদম দারুণ। একদম কিন্তু ওইখানে টাওয়ারটা মানে ভাবা যায় কিরকম করে টাওয়ারগুলো নিয়ে ওখানে মানে লাগিয়েছে। আর এখান থেকে কিন্তু এদিকে কোনো আসার কোনো রাস্তা নেই, হয়তো যারা থাকে আর কি তাদের জন্য আছে। এদিকে সুপারি, সব সুপারি গাছ। আমরা নিচ থেকে যে উঠলাম এখানেই, কিন্তু এখানে উঠেই দেখলাম যে সব সুপারি গাছ আছে। মোটামুটি এই পিকনিক স্পটটা আমি সাজেস্ট করব সবাইকে যে আসো, ভালো আছে জায়গাটা। তুমি দিও না গো বাসর ঘরে বাতি ভাই, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। আমরা এখানে উঠেছিলাম মোটামুটি 2টার দিকে, এখন বাজে হচ্ছে 4:30 বা 5টা। তো এখন আমরা আবার নিচে নামবো, ওইখানে নামবো, ওইখানে স্কুটি আর বাইক রাখা আছে। এইখানে নামাও কিন্তু খুব রিস্ক, মানে ছোট্ট একটা ট্রেকিং বলা যেতে পারে এটাকে। আর আগেই বলে দিচ্ছি, যারা অ্যালকোহল পান করবে তারা ওপরে পান করো না, ওপর থেকে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে নামাটা। তো আমরা এখন ভিডিও করছি খুব রিস্কে, তোমাদের জন্য এতটা কষ্ট করাই যেতে পারে। আমরা ওইখানে ছিলাম গাইস, এখন আমরা এইখানে চলে আসছি, এখন নিচে। এখন আমরা যাবো লঙ্কাপাড়া, যেখানে ফটো তুলে। এখানে কিন্তু এখনো বাস টাস দাঁড়িয়ে আছে অনেক, যারা যারা পিকনিকে আসছিল তারা এখন চলে যাচ্ছে আর কি, রেডি হয়ে গেছে। এটা কিন্তু সেই পিকনিক স্পট লঙ্কাপাড়া, ছোট্ট পাহাড়। এখানে গান নাচ হচ্ছে, এখানে চাপাতি বাগান রয়েছে।
থ্যাংক ইউ। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে ভুটানের পাহাড়টা। ধন্যবাদ ভাই দীপককে। এখানে রয়েছে বসার জায়গা, আর যেই জায়গাটার জন্য মানুষ আসছে আর কি, ভিড় করছে ছবি তোলার জন্য, এখানেই কিন্তু লেখা আছে আই লাভ লঙ্কাপাড়া। আর পেছনে কিন্তু ভিউটা দেখা যাচ্ছে ভুটানের পাহাড়টা। এই ডান্স করতে হবে না। কতটা ভিড় দেখো, এই জায়গাটা কিন্তু সবসময় ভিড় থাকে। আর ওখানে একটা রয়েছে লাভ। ওখানে পার্কের মতো করা আছে, দোলনা টোলনা রয়েছে। সবাইকে এখন বাজে হচ্ছে মোটামুটি 5:30। অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন আমরা বেরোচ্ছি, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে।